আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার অন্তর্গত পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে দেখতে পাচ্ছেন পুকুরের মতো সামনে যে ছাত্রছাত্রীরা সিঁড়ি দিয়ে বেয়ে স্কুলের ভিতরে যাবে সেই রাস্তাটুকু তলিয়ে গেছে বৃষ্টির পানিতে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর দিকে খালি, এই যে পূর্ব দিকে মাটি, পশ্চিম দিকে মাটি, এদিকে হচ্ছে আপনার দক্ষিণ দিক, এদিকেও মাটি। শুধু এই যে দেখতে পাচ্ছেন আপনারা শুধু তেলিকান্দি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই এই অংশটুকু ছাত্রছাত্রীরা অনেক কষ্ট হচ্ছে, স্কুলে কোনো রকমে আসতে পারছে না। সরকারকে আমি বিনীত অনুরোধ জানাই, আপনারা একটুখানি গ্রাম অঞ্চলের দিকে লক্ষ্য দিন এবং আমাদের এই স্কুলটার মধ্যে যেন ছাত্রছাত্রীরা রেগুলার ভাবে এসে লেখাপড়া করতে পারে, আপনারা একটু সুযোগ করে দেন। আর আমাদের এই তেলিকান্দি গ্রামটা এমন একটা গ্রাম, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার অন্তর্গত বাংলাদেশের সবচেয়ে অবহেলিত প্রত্যন্ত একটি অঞ্চল, একটি হাওড়ার মাঝখানে এই গ্রামটি। আমাদের সরাইল থানার এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা আপা বলছিলেন যে তেলিকান্দি জয়দুরকান্দি গ্রাম এমন একটি জায়গায় অবস্থিত, জায়গাটি আপনার মনে হবে যে এটা আরেকটা রাষ্ট্র বা গ্রহ, এমন একটা পরিবেশের মধ্যে অবস্থিত। অনেক প্রত্যন্ত অঞ্চল, অনেক কষ্টদায়ক, আমরা চলাফেরা করতে অনেক সমস্যা হচ্ছে। হ্যাঁ, আর কি বলবো, বলার মতো ভাষা পাচ্ছি না। সরকারকে অনুরোধ জানাচ্ছি, আমাদের তেলিকান্দি এবং জয়দুরকান্দির দিকে আপনারা একটু লক্ষ্য করুন। আমাদের তেলিকান্দি থেকে পাকশিমুল শুধু 2.5 কিলোমিটার রাস্তা, এই রাস্তাটুকুর কারণে আমরা অনেক কষ্ট হচ্ছে। আমরা সরকারকে আমরা বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি, সরকারকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আমাদের তেলিকান্দি এবং জয়দুরকান্দি যে 10 থেকে 12,000 15,000 বুট, এই বুটের মানুষগুলা যাতায়াতের অনেক সমস্যা। এই তেলিকান্দি থেকে পাকশিমুলের রাস্তাটুকু শুধু 2.5 কিলোমিটার রাস্তাটা হয়ে গেলেই আমাদের যে কাঙ্ক্ষিত যে সমস্যাগুলা সলভ হয়ে যাবে।